আজও কি সিআইডি হাজিরা এড়াবেন অভিষেক? বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে ভবানী ভবনে অভিষেককে আবারও তলব করা হচ্ছে। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে আগেভাগে দিল্লি চলে গিয়েছেন অভিষেক। দিল্লিতে অভিষেক সিআইডির তলবে তাহলে কি আজ কোনো সম্ভাবনা তাহলে থাকছে হাজিরা দেওয়ার? আজকেও কি সিআইডির তাহলে হাজিরা এড়াতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কিন্তু কি কারণে তাকে তলব করা হয়েছে আরো একবার জানিয়ে রাখবো। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডেই ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও তলব করা হয়েছে। আর ইতিমধ্যে আমরা কি দেখলাম যে একেবারে চুপিসারে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে কিন্তু দিল্লি চলে গিয়েছেন অভিষেক। কিন্তু যখন অভিষেক দিল্লিতে রয়েছেন তাহলে তো ভবানী ভবনে যাওয়ার সম্ভাবনা খুব স্বাভাবিকভাবেই তার যাওয়া নিয়ে একটা প্রশ্ন ওঠেই। কিন্তু এবারও যদি হাজিরা এড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে এরপর অবশ্যই এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। কিন্তু ইতিমধ্যে এখন সবথেকে বড় প্রশ্ন, সিআইডির তলবে আজ হাজিরা দেবেন কিনা। আমি কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে, সুপ্রিয় গুহ রয়েছেন এই মুহূর্তে সরাসরি। সুপ্রিয়, অবশ্যই আমরা এটা জানি যে দিল্লিতে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন তাহলে আজকে কোথাও গিয়ে হাজিরার সম্ভাবনা নিয়ে একটা বড় প্রশ্ন। যদি হাজিরা না দেন এরপর দেখো, নির্ধারিত যে সময় পার দেওয়া হয়েছে তাকে, সেই সময় পার হওয়ার পরেই কিন্তু সিআইডির তরফ থেকে ঠিক কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তবে কোথাও গিয়ে আজ তিনি যদি হাজিরা না দেন, হাজিরা দেওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তার কারণ গত পরশুই তিনি কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে দিল্লিতে, সেখানে তিনি যোগ দেবেন। আমরা তার বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো সেই জায়গা থেকে যেটা মনে করা হচ্ছে সিআইডির তরফে কিন্তু আবার তাকে পুনরায় একটা নোটিশ দেওয়া হতে পারে। কিন্তু সেটা আদৌ দেওয়া হবে নাকি কী পদক্ষেপ নেওয়া হয় সেটা সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যদি আজকে হাজিরা না দেন সেক্ষেত্রে তিনি সিআইডির সঙ্গে যোগাযোগ করছেন কিনা বা তিনি যোগাযোগ করলে কি জানাচ্ছেন। কারণ গতদিন আমরা যেটা দেখেছিলাম, প্রথম 1 তারিখে তাকে যখন এই সই কেলেঙ্কারির তদন্তে সিআইডির তরফ থেকে তলব করা হয়েছিল, হাজিরা নির্দেশ দেওয়া হয়েছিল, সেদিন যখন তিনি হাজিরা দেননি তার পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিআইডির সঙ্গে যোগাযোগ করেন, তাদেরকে একটি চিঠি দেন এবং সেই চিঠিতে তখন তিনি নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন এবং 15 দিনের সময় চেয়েছিলেন। কিন্তু আজ যদি তিনি হাজিরা না দেন সেক্ষেত্রে আবার তিনি চিঠি দিয়ে বা আইনজীবী মারফত সিআইডির সঙ্গে যোগাযোগ করে সময় চাইছেন কিনা, নাকি তিনি নিজে অন্য কোনো দিন হাজিরার জন্য সময় চেয়ে নিচ্ছেন, সেটাই কিন্তু এখন দেখার। তবে নির্ধারিত যে সময় রয়েছে আজ বেলা 12টার সময় ভবানী ভবনে সিআইডি যে দপ্তর, সেখানে হাজিরা দেওয়ার যে দ্বিতীয় নোটিশ তাকে দেওয়া হয়েছিল এই সই কেলেঙ্কারির তদন্তে, সেই হাজিরা যে তিনি যে দিচ্ছেন না সেটা কিন্তু এক প্রকার বলা যেতে পারে। কারণ তিনি কলকাতাতে নেই, ঘড়ির কাঁটায় 10টা বেজে 5 মিনিট ইতিমধ্যেই হয়ে গেছে, 12টা মানে আর 2 ঘন্টার কাছাকাছি সময় বাকি রয়েছে। এই 2 ঘন্টার মধ্যে দিল্লি থেকে কলকাতাতে এসে হাজিরা দেওয়া যে এক প্রকার অসম্ভব, সেটা বলার অপেক্ষা রাখে না। তো সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যোগাযোগ করেন কিনা, যদি তিনি যোগাযোগ না করেন সেক্ষেত্রে নির্ধারিত সময় পার হওয়ার পর সিআইডির তরফ থেকে তাকে আর সময় দেওয়া হবে নাকি আর কোনো রকম কোনো সময় না দিয়ে তারা কোনো রকম পদক্ষেপ করে, সেটাই কিন্তু এখন দেখার এবং সবটাই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হবে। একেবারেই আমাদের নজর থাকবে সুপ্রিয়, তোমার মাধ্যমে আমরা দেখবো শেষ অবধি কি হয়। তাহলে কি আইনজীবী মারফত কোনো চিঠি গিয়ে পৌঁছবে? কারণ ইতিমধ্যেই কিন্তু আরও একবার চিঠি এসে পৌঁছেছে। আর আজকেও কি সিআইডির হাজিরা এড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? নজর তো রয়েছে অবশ্যই, কারণ বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে ভবানী ভবনে আবারও তাকে তলব করা হয়েছে। কিন্তু এবার তিনি কি করেন? কারণ আমরা জানি শনিবার দিল্লিতে চলে গিয়েছেন, কারণ আজকে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে, সেখানে যোগ দেওয়ার জন্য আগেভাগেই তিনি দিল্লি চলে গিয়েছেন। সুতরাং আজকে তাহলে প্রায় সম্ভাবনা নেই বললেই চলে। সম্ভাবনা এখনো পর্যন্ত এটাই বলা যায়, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন। কিন্তু যে সময়, যে নির্ধারিত সময়, কারণ ভবানী ভবনের তরফে যে চিঠি দেওয়া হয়েছে তাতে নির্দিষ্ট সময়ের ভিতরে বেঁধে দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে তাকে হাজিরা দিতে হবে। যদি সেই সময় পেরিয়ে যায় তারপর কি হবে, এখন এটা একটা দেখা যে সিআইডিকে তাহলে আরও একটা নোটিশ দেবে না অন্য কোনো কড়া ব্যবস্থা নিতে পারে। এবং আরও একটা বিষয় দেখার রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মারফত কোনো চিঠি গিয়ে পৌঁছয় কিনা, ভবানী ভবনে কোনো চিঠি যায় কিনা, সেদিকেও অবশ্যই আমাদের নজর থাকবে।